মার দাও। থ্যাংক ইউ। আইসক্রিম বলতে দাও। নমস্কার বন্ধুরা, অর্পিতার শৌখিনতা চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ম্যাঙ্গো আইসক্রিম। তো দুটো আম নিয়ে নিয়েছি, দেখো আমগুলো খোসা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার এই আমের টুকরোগুলো আমি মিক্সিং বাটির মধ্যে দেব। অতি সহজে আজ তোমাদের আমি ম্যাঙ্গো আইসক্রিম বানানো দেখাবো। আর এই আইসক্রিম কিন্তু খেতে খুব টেস্টি লাগে। তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আমের টুকরো মিক্সিং বাটির মধ্যে দেওয়ার পর আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ মতো চিনি। তোমরা মিষ্টির পরিমাণ কম বা বেশি দিতে পারো। তারপর দেখো নিয়ে নিচ্ছি দুধ, 500 দুধ জাল করে ঘন করে আমি 1 গ্লাস করে নেব, ছোট গ্লাসের 1 গ্লাস। তারপর আমি দেখো আম আর চিনির মিশ্রণটি যেটা মিক্সিং করেছি সেটা একটা বাটির মধ্যে ঢেলে নিয়ে দুধটাও ঢেলে নিয়েছি একটা কাচের গ্লাসের মধ্যে। দুধটা একটু হালকা গরম আঙুল ছোঁয়ার সেই অবস্থাতেই আমের মধ্যে ঢেলে দিচ্ছি। খুব ঠান্ডা করিনি বা গরম অবস্থাতেও কিন্তু আমের মধ্যে দেওয়া যাবে না। গরম দুধ দিলে কিন্তু দুধটা ছানা কেটে যাবে। আঙুল ছোঁয়া গরম, হালকা গরম অবস্থাতে আমি আমের মধ্যে ঢেলে দিয়েছি। আর 7-8টা কাজু বাদাম নিয়েছি কুচি করে, সেগুলোও আমি দিয়ে দিলাম আম আর দুধের মধ্যে। এবার আম, দুধ, কাজু বাদাম সব একসাথে ভালো করে মিশিয়ে নেব। আমি কিন্তু হিমসাগর আম নিয়েছি, আঁশযুক্ত আম নিইনি, ওই জন্য ছেঁকে নেওয়ার কোনো প্রয়োজন নেই। তো দেখো ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পরে আমি একটা কাচের গ্লাসের মধ্যে তুলে নেব চামচে করে। গ্লাসের মধ্যে ঢেলে নিয়ে তারপর আমি আইসক্রিমের ট্রের মধ্যে ঢালবো। যদি আমি চামচে করে ট্রের মধ্যে ঢালতে চাই সেহেতু কিন্তু ট্রের গায়ে লেগে যেতে পারে, এমনকি পড়ে যেতে পারে। সেই জন্য আমি গ্লাসের মধ্যে ঢেলে নিয়ে তারপর ট্রের মধ্যে ঢেলে নিচ্ছি। দেখো যদি আইসক্রিমের ট্রে না থাকে তাহলে তোমরা চায়ের কাপ বা ছোট গ্লাস বা কাগজের যে গ্লাস, যে কোনো পাত্রে কিন্তু তোমরা এই আইসক্রিম বসাতে পারো। তো দেখো সব ট্রের যে খাপগুলো 6টা খাপ আছে তার মধ্যে আমি ঢেলে নিলাম। এবার আমি উপর থেকে আটকে দেব ঢাকনা দিয়ে। ঢাকনা না থাকলে অ্যালুমিনিয়াম ফয়েল দেওয়া যেতে পারে। অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে উপর থেকে ছিদ্র করে তারপর কাঠিগুলো বসিয়ে দেওয়া যায়। যেহেতু আমার ঢাকনা আছে সেহেতু আমি ঢাকনাগুলো দিয়ে আটকে দিচ্ছি। এই আইসক্রিমের ট্রে কিন্তু অনলাইনেও কিনতে পাওয়া যায়। তারপর দেখো আইসক্রিমের কাঠিগুলো বসিয়ে দেওয়ার পর এটা আমি রেডি করে নিয়েছি। এবার আমি 8 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব, ডিপ ফ্রিজের মধ্যে। 8 ঘন্টা পর আমি এটা বার করব। তো দেখো 8 ঘন্টা হয়ে গেছে। 8 ঘন্টা পর আমার বাবুসোনা ফ্রিজ থেকে বার করে নিয়ে এসেছে। আজ আমার বাবুসোনা বলছে বাবুসোনা এই আইসক্রিমগুলো তুলবে। তো 2 মিনিটের জন্য আগে রেখে দিতে হবে, নয়তো আইসক্রিম তুলতে গেলে কাঠিগুলো ভেঙে আসবে আর আইসক্রিম উঠবে না। ওই জন্য 2 মিনিট একটু রেখে দিতে হবে বাইরে। তারপর দেখো আমার বাবুসোনা ঢাকনাগুলো তুলে ফেলছে। তারপর আমার বাবুসোনা আইসক্রিমগুলো বার করবে। বাচ্চারাও কিন্তু এই আইসক্রিম তুলতে পারে অতি সহজে। তো কেমন হয়েছে এই আইসক্রিম বানানোর পদ্ধতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে লাইক শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেল। এবার আমার বাবুসোনা আইসক্রিমগুলো সার্ভ করবে। তোমরা দেখো, তোমরাও বাড়িতে এভাবে ট্রাই করে বানিয়ে খাও আর আমাকে সাপোর্ট করো, তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও তোমাদের দেখাতে পারবো। তো দেখতে থাকো, আমরা আইসক্রিমগুলো খাচ্ছি। আর আমার বাবুসোনা তো খুব হ্যাপি, ও আইসক্রিম খুব ভালোবাসে খেতে। মার দাও। থ্যাংক ইউ। আইসক্রিম বলতে দাও। তুমি খাও, তুমি খাও, পরে নিচ্ছি। ভালো খেতে ভালো না মানে? কখন দিছিলে মামি? সকালে। তাহলে আমি কি খাবো? ভালো খেতে। আমের গাছে দিয়ে আসা করো, কেমন খেতে? সুন্দর খেতে।